আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুকলাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল দুয়েক দূরে। বাড়িটা এক নজরে ভালোই লাগলো, একতলা, চারিদিকে বাগান, মানে একসময়ে বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। রান্নার ঘরে ঢুকে শুকলাল বলল, পিছনের এই জানলাটা খুলবেন না। কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না। শুকলালই দুলালির মাকে জোগাড় করে দিল, রান্নাবান্না থেকে ঝাড় দেওয়া, কাপড় কাচা, সব কিছুই করবে। দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শুকলালবাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, তার চাহনিতে কৌতূহল আর বিস্ময়। ও জানলাটা নাই বা খুললেন বাবু? কিন্তু কেন? রান্নাঘরের জানলা তো খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গরাদ নেই, ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে। ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপরে চায়ের কাপ রেখে গেছে, রোজগার মতন। চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ পড়ল পিছনের জানলাটার ওপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে, বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলাটায় ধাক্কা দিলাম। জানলা খুলল না। অনেকদিন না খুলবার জন্য এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেবার পর জানলাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গেই এক আশ্চর্য কাণ্ড। বাইরে থেকে একটা গরম হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। কেন এমন হলো? অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকবার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে, যার জন্যে এই জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজর পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে রয়েছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এই জন্য এত কাণ্ড। শুকলাল আর দুলালির মা কি মনে করেছিল এই কবর দেখে আমি ভয় পাবো? তাই জানলাটা খুলতে মানা করেছিল। তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে
রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলালির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ ধরে দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো। এ কি, এ জানলা কে খুললো? সর্বনাশ, কে এমন কাজ করলে? রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো, দুলালির মায়ের এলোমেলো বেশ, চিৎকার করেই চলেছে। এবার কি হবে গো? কি সর্বনাশ ঘটে গেল! কি হলো? সরো, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম, প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবে। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, তাই বন্ধ হচ্ছে না। কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই রাতেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজগার মতন চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর 6 এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোকড়ানো সোনালি চুল, চোখ দুটো নীল। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই এক দৃশ্য, শিশুটি ঘুরপাক খাচ্ছে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখল আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারাটা শরীর যেন বরফের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই সেই অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল ঠিক সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখছি চোখের সামনে। খেতে বসতে গিয়েই থমকে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার করে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে তো এ আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। বুঝি সেই জল পার হয়ে এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে রয়েছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথাও নয়, তবু খাবার কোনো ইচ্ছে করল না। একটা সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না। রাত তখন কটা জানি না। গলায় খুব একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি
এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে। আমার সর্বোচ্চ শক্তি দিয়ে শিশুটাকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানার ওপর শুয়ে একইভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম। প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আবার সেই আগুনের হলকা। মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। জ্ঞান ফিরতে দেখলাম বিছানায় শুয়ে আছে। আমার পাশে শুকলাল, একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে। বাবু, আপনার কি হয়েছিল বলেন দেখি? কেন, আমার আবার কি হবে? কিছুই যদি না হবে তাহলে কাল রাতে খামোকা বাড়ির পেছনের মাঠে ওই কবরের পাশে গিয়ে শুয়েছিলেন কেন? কবরের পাশে? কি বলছো এসব? ও ঠিকই বলছে। কবরের পাশে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। দুলালির মাই আপনাকে সেখানে দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমরা আপনাকে সেখান থেকে তুলে এনে খাটে শুইয়ে দিই। তারপর রাতের সব ঘটনা খুলে বললাম। সব শুনে শুকলাল গম্ভীর হয়ে গেল। তারপর বলল, আপনাকে প্রথমেই বারণ করেছিলাম এই জানলাটা না খুলতে, শোনেননি। বাঁচতে চাইলে এ বাড়ি আজই ছাড়তে হবে। কিন্তু ওই বাচ্চাটা? বাচ্চাটা এ বাড়িতেই থাকতো, এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। বাচ্চাটার বয়স যখন 5 বছর, তখন ওর বাবা ওদের ফেলে চলে যায় বিদেশে। সেখানেই অসৎ কাজ করার জন্য ওর বাবা জেলবন্দি হয়। বাচ্চাটার মা একা আর কি করবে? ঘরে যা টাকা পয়সা ছিল তা দিয়ে কিছুদিন চলে, তারপর আর চলল না। ওইটুকু দুধের শিশু খেতে না পেয়ে শেষে প্রাণ হারালো। বাচ্চাটার মা ওকে বাড়ির পেছনে কবর দিল। তারপর ছেলের শোকেই কেমন পাগল হয়ে গেল। ওর মা এখন মেন্টাল অ্যাসাইলামে আছে। বাচ্চাটা আজও ক্ষুধার্ত। মাঝে মাঝেই কবর থেকে বেরিয়ে আসে খিদে মেটাতে, যেমনটা কাল রাতে এসেছিল, আপনার খাবারের চারপাশে ঘুরছিল। যাই হোক, আমি অন্য বাড়ি দেখছি, এ বাড়িতে আর নয়।